একটা বাচ্চার মা হয়ে ফিরে আসার উদ্দেশ্যটাই বা কি? এর মধ্যে অনেক জটিলতা আছে, আর সেটা আমাকে জানতেই হবে। মা কি বলছো তুমি? রূপা তো কিছুই বুঝতে পারছে না। আমি থাকতে আমার মেয়েদের কোনো ক্ষতি হতে দেব না। এক মেয়েকে আমি এতদিন রক্ষা করে এসেছি, আমার আর এক মেয়েকে, আমার সোনাকে আমি রক্ষা করব। রক্তে মাংসে করা আমার মেয়ে, আমার সোনা। মা কি বলছো তুমি? রূপা, তোর মনের মধ্যে যে প্রশ্নগুলো চলছে, আমার মনের মধ্যেও সেই প্রশ্ন চলছে। তুই দেখিস, একদিন সব সত্যি সবার সামনে আসবে, আসতেই হবে। মা এবার যাও, ক্লাসে যাও। মা মা তুমি এখানে থাকবি তো? হ্যাঁ মা, আমি তো অনেকদিন তোমার কাছে থাকতে পারিনি, তাই এখন বেশি বেশি করে থাকবো। তুমি ক্লাসে যাও, আমি এখানেই আছি, কেমন? ঠিক আছে, বাই বাই মা। বাই বাই। আপনার মেয়েটা বড্ড সুইট দাদা, আর খুব সেন্সিটিভ। ওর সিক্স সেন্সটা মারাত্মক, যার জন্য ও মনে হয় বুঝতে পেরে যাচ্ছে যে আমি ওকে মিথ্যে কথা বলছি। বারবার আমি ওর কাছে ধরা পড়ে যাচ্ছি। দেখুন, আমি আপনার দিকটা বুঝতে পারছি, খুব স্বাভাবিক। আপনি খুব চাপের মধ্যে রয়েছেন। আমি আপনাকে শুধু শুধু ফলস পজিশনে এনে ফেলেছি। আপনি তো বুঝতেই পারছেন কোন জায়গায় দাঁড়িয়ে বাধ্য হয়ে ডিসিশনটা আমি নিয়েছি। দেখুন, এখন আমি আপনাকে শুধু রিকোয়েস্ট করতে পারি, আর কয়েকটা দিন যদি একটু কোঅপারেট করেন আমার সাথে, প্লিজ। না না দাদা, এভাবে বলবেন না। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। আপনি এভাবে কিন্তু কিন্তু করবেন না, প্লিজ। থ্যাংক ইউ, আমি আসছি। আপনি? আপনি কে? আমি সোনার মা। মিথ্যে কথা। একজন মায়ের চোখকে আপনি ফাঁকি দিতে পারবেন না। একজন মা খুব ভালো করে জানে, খুব ভালো করে চিনে তার সন্তানকে। সন্তান সেসব নাই বা জানতে পারে। আমি কাউকে কোনো মিথ্যে কথা বলিনি। দরকার হলে আপনি সোনার বাবার সাথে কথা বলুন। আপনি এখানে কেন এসেছেন? কি চান আপনি? চুপ করে থাকবেন না, বলুন। আপনি বলতেই হবে আপনাকে, বলুন। কেন বলবো? কেন বলবো আপনাকে? আমি কাউকে কোনো জবাবদিহি করতে বাধ্য নই। আপনি বা কে? আমি কে সেটা আপনাকে ভাবতে হবে না, কিন্তু তার আগে আমার প্রশ্নের উত্তর দিন। আপনার আসল পরিচয় কি? দিস ইজ নান অফ ইউর বিজনেস, দীপা। তোমার সাহস কি করে হয় ওর সাথে এভাবে কথা বলার? আপনি একটাও কথা বলবেন না, চুপ করে থাকবেন একদম। আর আপনি সাহসের কথা বলছেন? দুঃসাহস আপনি দেখিয়েছেন, আমি না। দীপা, গলা তুলে কথা বলবেন না। গলা তুলে কথা বললেই মিথ্যেটাকে সত্যি প্রমাণ করা যাবে না ডাক্তারবাবু। দীপা? হ্যাঁ তাই তো, এই নামই তো উনি বলেছিলেন, আর আমিও ওই নামেই এসেছি। সোনা শুধু আমার মেয়ে, ও তোমার কেউ না। আমার মেয়ের থেকে দূরে থাকো তুমি। সোনা আমারও মেয়ে, আর এটা আপনি কেন বুঝতে চান না? ও তাই তো, তাই তো, তাই তো। আমি খালি ভুলেই যাই, তোমার এই মিথ্যে জিনিসটার থেকে আমার মেয়েকে বাঁচানোর জন্য আমাকে এটা করতে হচ্ছে, নাহলে তো আমাকে এগুলো কিছু করতেই হতো। আপনি এতটা অবুঝ, এতটা অবোধ, আমি ভাবতেও পারছি। তোমার খেলা শেষ হয়ে গেছে, দ্যাটস ইট। আমি সত্যি ভাবতে পারছি না ডাক্তারবাবু, আপনি এমনটা করতে পারলেন। ওইটুকু একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে আপনার একটু বাধ্য না, তাই না? আপনি আমাকে শায়েস্তা করবেন বলে একটা অচেনা অজানা মেয়েকে সোনার মা সাজিয়ে নিয়ে এলেন। বেশ, কিন্তু উনি কি পারবেন?
সোনার মা হয়ে থাকতে? আপনি সেই গ্যারান্টি দিতে পারবেন? আপনি বলুন আমায়, আপনি আমার মেয়ের মা হয়ে থাকতে পারবেন? দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন পারবেন? উনি এখন আপনার সঙ্গে আছেন বলে আপনি এত হম্বিতম্বি করছেন, আর যেদিন উনি চলে যাবেন সেদিন আপনি কি করবেন ডাক্তারবাবু? পারবেন তো সেদিন সোনাকে সামলাতে? তোমার তো ভাবতে হবে না, আমি বুঝে নাও। আমি বাইরের লোকের সামনে আপনাকে কিছু বলি না বলে ভাববেন না যে কোনোদিনও কিছু বলবো না। আর আপনি যেটা করছেন সেটা আমি আপনাকে কোনোদিনও করতে দেবো না। একটাও কথা বলবে না তুমি, এখান থেকে চলে যাও। যাবো না আমি, আমার মেয়েদেরকে ছেড়ে আমি কোথাও ব্যাস যাবো না। দীপা, ব্যাস, আর একটাও কথা বলবে না তুমি। তুমি প্লিজ আমাদের জীবন থেকে দূরে চলে যাও। আরে ডক্টর সেনগুপ্ত যে, কনগ্রাচুলেশনস ডক্টর সেনগুপ্ত, কনগ্রাচুলেশনস দীপা। আপনারা আপনাদের মেয়েদের যেভাবে হ্যান্ডেল করছেন সেটা জাস্ট অ্যামেজিং। বিশেষ করে রূপা, ওর প্রোগ্রেসটা দারুণ ইমপ্রেসিভ। সেই আগের মতো ভালো রেজাল্ট করছে। আসলে কি বলুন তো, আমরা যতই বলি না কেন বাচ্চারা আমাদের ভবিষ্যৎ, আসলে ব্যাপারটা কিন্তু উল্টো। মানে এই যে বাবা মায়ের বন্ডিং ভালো থাকলে অ্যাটলিস্ট বাচ্চাদের সামনে তারা সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, নিজেদের চাইল্ডহুডটা এনজয় করতে পারে। এই যা। ইজ এভরিথিং ওকে? ইয়েস ম্যাম। দীপা, আপনি আমার সাথে একটু আসুন, আপনার সাথে পেমেন্ট নিয়ে একটু কথা আছে। দাদা আপনি কি করে এলাম তাই তো? আসলে আমি বেরোনোর সময় দেখছিলাম দীপা লুকিয়েছিল, তাই। উনি বোধহয় আপনার স্ত্রী, তাই না? না মানে যেভাবে উনি আপনার সাথে কথা বলছিলেন, গতকালও দেখছিলাম উনি আপনাকে অনেক কিছু বলছিলেন। হ্যাঁ, উনি আমার স্ত্রী। দেখুন, আপনি তো বুঝতেই পারছেন ব্যাপারটা কতটা কমপ্লিকেটেড, তাই আমি না চাই না এটা নিয়ে কথা হোক, বুঝতে পারছেন তো? তাহলে আপনি ফিরে চলুন। কিন্তু খাবারটা? সে আমি ওকে পরে দিয়ে দেবো, আপনি চলুন। দাদা, আপনার মেয়ে আমাকে খুঁজবে, আজ বরং আমি খাবারটা দিয়ে দিই। বেশ, আমি এগোচ্ছি। মিথ্যে জিনিসটার থেকে আমার মেয়েকে বাঁচানোর জন্য আমাকে এটা করতে হচ্ছে, নাহলে তো আমাকে এগুলো কিছু করতেই হতো না। কোথা থেকে যে কি হয়ে গেল, ডাক্তারবাবু এরকম অবুঝের মতো কাণ্ড করে বসবেন আমি সত্যি বুঝতে পারিনি। শুধুমাত্র আমাকে শাস্তি দেওয়ার জন্য হয়তো একটা মেয়ের সাথে এরকম মিথ্যে খেলা খেলছেন উনি। আমার মুখে সত্যি কোনো ভাষা নেই, আমি কি বলবো আমি জানি না। তবে একটা কথা বলতে পারি, এই ভুলটা আমার, একান্তই আমার ভুল। সেদিন যদি না আমি সোনা দিদি ভাইকে তার বাবার হাতে তুলে দিতাম, তাহলে হয়তো তোমার কাছে রূপার সঙ্গেও মানুষ হতো, বড় হতো। আজকে দিনটা দেখতে হতো না অন্য একজন কাউকে মিথ্যে মা ডাকতে হতো না বাচ্চাটাকে। এটা আমার ভুল, আমার ভুল। আমি সোনা দিদি ভাইয়ের কাছে সারা জীবনের জন্য অপরাধী হয়ে গেলাম। দীপা, মা আপনি এভাবে কেন বলছেন? আপনি যেটা করেছেন সেটা আপনার ছেলের ভালোর জন্যই করেছেন, আর তার সাথে সাথে আপনি এটাও ভেবেছেন যে একদিন সব ঠিক হয়ে যাবে, আর সেটা আপনার নাতনিদের হাত ধরেই। কিন্তু হঠাৎ করে এরকম দমকা হওয়া সবটা। না না দীপা, এরকম দমকা হাওয়া প্রচুর। কি তুমি এখানে বাচ্চাদের স্কুলে কি করছো? হ্যাঁ,
কেন এখানে এসেছো তুমি? তুমি খুব ভালো করে জানো তুমি আসল মা নও। কোন মতলব এসেছো তুমি? না না দেখুন, আপনি প্লিজ এই মিথ্যে খেলাটা বন্ধ করুন। ওই বাচ্চার সাথে এই মিথ্যে খেলাটা খেলবেন না। ও যখন সবটা জানতে পেরে যাবে তখন অনেক বেশি কষ্ট পাবে। আপনি এসব কথা আমাকে কেন বলছেন? আর কেন বা এমনটা করছেন? কে হন আপনি বাচ্চাটার? আমার সাহস তো কম নয়। তুমি জানতে চাও না ওকে? ও সোনার মা। ওর নাম হলো দীপা, সোনার আসল মা। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।